নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি আপনারা রাখতেই পারেন। গরম ভাতে দারুণ লাগে। আমি এখানে শিম বেগুন কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শিমটা ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে শিমটা লাল করে ভেজে নামিয়ে নেব। দেখুন শিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনটাও ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে বেগুনটাও খুব সুন্দর লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে তখন খুন্তি দিয়ে এইভাবে পাশ কাটিয়ে রাখতে হবে, তাহলে বেগুনের গায়ে যে অতিরিক্ত তেলটা থাকে সেটা ঝরে পড়ে আসবে। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, একটা কেটে রাখা টমেটো। তারপরে বেগুন ভাজাটা আমি ভালো করে নামিয়ে নিচ্ছি। নিয়ে এবার টমেটোটা হালকা ভেজে নেব। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা একটু হালকা নেড়ে নেব। যেহেতু এটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। একটু হালকা নেড়ে চেড়ে তারপরে ভেজে রাখা বেগুন আর শিমটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আপনারা এরকম পর্যায়ে নামাতে চান, তাহলে একটুখানি কাঁচা সর্ষের তেল, ধনেপাতা, একটু চিনি দিয়ে নামিয়ে নিতে পারেন। কিন্তু আমি আজকে এই রেসিপিটা একটু গ্রেভি রাখবো, সেই জন্য পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আলতো হাতে নেড়ে নেব। যখন গ্রেভিটা ভালো করে ফুটে আসবে, নামানোর আগে একটু কুচানো ধনেপাতা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। সর্ষের তেল দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন শীতকালে কাঁচা লঙ্কার সাথে প্রচুর লাল লঙ্কা চলে আসে, তাই আমি একটা মিক্সি জারে লঙ্কাটা ঢেলে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে একটা কন্টেনারে ফ্রিজে ভরে রেখে দেব। এবার কন্টেনারে আমি রেখে দিচ্ছি। এবার এই কন্টেনারটা আমি ফ্রিজে রেখে দেব। এইরকম মশলা তৈরি করা থাকলে চটজলদি রান্নাগুলোও হয়ে যায়। এবার চলুন আমি শিম বেগুনের রেসিপিটার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই রকম শিম বেগুনের একটা রেসিপি আপনারা রাখতেই পারেন যে কোনো নিরামিষ দিনে, খুব দারুণ লাগে গরম ভাতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এই রকম নতুন নতুন রেসিপি দেখতে হলে ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, এবার ঢেকে রেখে দেব। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।